ওয়েল আজকে কোনো একটা বিষয়ে আপনি যদি মতামত বা তার ডিসিশনটাকে প্রায়োরিটি দিয়ে বলতে চান যে এটা তোমার ইচ্ছা, তোমার চয়েস, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ইজ ইয়োর চয়েস। সো ইট ইজ ইয়োর চয়েস না বলে আরও কীভাবে আপনি বলতে পারেন, আজকে আমরা সেই জিনিসটাই শিখব। ওয়েলকাম টু এফকে ইংলিশ, আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান, অ্যান্ড টুডে উই গোনা লার্ন 6 ডিফারেন্ট ওয়েজ টু সে ইট ইজ ইয়োর চয়েস। সো নাম্বার 1, ইট ইজ ইয়োর চয়েস না বলে আপনি বলতে পারেন ইট ইজ আপ টু ইউ, মানে এটা তোমার উপরেই, তুমি কি করবা না করবা এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। ইট ইজ আপ টু ইউ, ইট ইজ আপ টু ইউ। অ্যান্ড নাম্বার 2তে আপনি বলতে পারেন ডু অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক, তোমার যেমনটা ভালো লাগে করো। অ্যান্ড নাম্বার 3, দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য চয়েস ইজ ইয়োর্স, চয়েসটা তোমার। অ্যান্ড নাম্বার 4-এ আপনি চাইলে বলতে পারেন ইউ হ্যাভ দ্য ফাইনাল সে, মানে ডিসিশনটা কী হবে, ফাইনালি কী বলা হবে এটা তোমার। সো ইউ হ্যাভ দ্য ফাইনাল সে। এছাড়া আপনি চাইলে বলতে পারেন দ্য ডিসিশন রেস্টস উইথ ইউ, দ্য ডিসিশন রেস্টস উইথ ইউ, মানে ডিসিশনটা শেষমেশ তোমার কাছেই। অ্যান্ড ফাইনালি আপনি চাইলে বলতে পারেন ইট ইজ ইয়োর কল, ইট ইজ ইয়োর কল, মানে তুমি যেটা বলবা, তুমি যেটা ডাক দিবা সেটাই হবে, ইট ইজ ইয়োর কল। সো চলেন আমরা আবার একটু রিভিউ করি 6 ডিফারেন্ট ওয়েজ টু সে ইট ইজ ইয়োর চয়েস। কি বলতে পারি? নাম্বার 1 আমরা বলতে পারি ইট ইজ আপ টু ইউ, ইট ইজ আপ টু ইউ। আমরা চাইলে বলতে পারি ডু অ্যাজ ইউ লাইক, ডু অ্যাজ ইউ লাইক। আমরা চাইলে বলতে পারি দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য চয়েস ইজ ইয়োর্স। এছাড়া আমরা এটাও বলতে পারি ইউ হ্যাভ দ্য ফাইনাল সে, ইউ হ্যাভ দ্য ফাইনাল সে। চাইলে আমরা এটাও বলতে পারি, এটা সুন্দর কিন্তু খুব সুন্দর একটা টার্ম, দ্য ডিসিশন রেস্টস উইথ ইউ, বানানটা খেয়াল করেন, রেস্ট, REST, রেস্ট, দ্য ডিসিশন রেস্টস উইথ ইউ। অ্যান্ড ফাইনালি ইট ইজ ইয়োর কল, ইট ইজ ইয়োর কল। These are the 6 different ways to say it is your choice. আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফকে ইংলিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।